মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে চাপ বাড়িয়েছে ইসরায়েল ও হামাসের উপর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হওয়া এই গাজা শান্তি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় ট্রাম্প প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। চুক্তি বাস্তবায়নের ব্যর্থতা ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইসরায়েলে পাঠিয়েছেন, যার মূল লক্ষ্য শান্তি প্রক্রিয়া স্থিতিশীল রাখা ও দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত করা। বুধবার ভ্যান্সের ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। আজ কিরিয়াত গাটে সংবাদ সম্মেলনে ভ্যান্স জানান, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স কমান্ডার সেন্টার খোলা হয়েছে। তিনি বলেন, গত এক সপ্তাহের অগ্রগতি আমাকে আশাবাদী করেছে দীর্ঘমেয়াদী শান্তি অর্জনে বাধা আসবে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এটি টিকিয়ে রাখতে ধারাবাহিক প্রচেষ্টা ও পর্যবেক্ষণ প্রয়োজন। সংবাদ সম্মেলনে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা ইতোমধ্যে তেল আবিবের কয়েকজন মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীর সঙ্গে দেখা করেছেন। জেরড কুশনার বলেন, হামাস নিয়ন্ত্রিত এলাকায় কোনো পুনর্গঠন তহবিল দেওয়া হবে না। আইডিএফ নিয়ন্ত্রিত নিরাপদ এলাকায় নতুন গাজা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সেখানে ফিলিস্তিনিরা কাজ ও বসবাসের সুযোগ পায়। এদিকে কার্টোজার বলেন, ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা মূলত ইসরায়েলপন্থী। এতে হামাসকে নিরস্ত্র হতে বলা হয়েছে, তবে বাস্তবায়ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের ভারসাম্যপূর্ণ ভূমিকা জরুরি। লন্ডন স্কুল অব ইকোনমিকের অধ্যাপক ফাবাস গিয়ারজেস বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও গত 11 দিনে অত্যন্ত 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে 80 বার। এটি যুদ্ধবিরতির দুর্বলতা প্রমাণ করে। তিনি আরও জানান, ইসরায়েল ইতিমধ্যে গাজার 53% এলাকা দখল করে রেখেছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল এই অঞ্চল ছাড়বে না। অন্যদিকে হামাসও অস্ত্র সমর্পণ করবে না। ফলে তিনি মনে করেন, পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও গাজায় এখন নিম্ন তীব্রতার যুদ্ধ চলবে, যা দীর্ঘমেয়াদী শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। The war in Gaza, if the Israeli army controls at least 50% of the strip, and the reason why many Palestinians have been killed in the past 11 days, because they are confused about the areas under Israeli control, and the Israeli army shoots first, and basically... Sheikh Saadi, Dex Report, PDS News.